অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেবের সপক্ষে বক্তৃতা দিতে গেলে আমরা এই ঘন্টার পর ঘন্টা বললেও তার কথা শেষ করা যাবে না। আজকে আমরা অধীর আগ্রহে রয়েছি ভাবির কথা শোনার জন্যে। আমি আজকেই প্রথম ওনার একটি অনুষ্ঠানে আসছি তার কথা শোনার জন্যে। আমি শুধু একটি কথা আপনাদের কাছে বলতে চাই যে এই এলাকার সন্তান আমরা, আমাদের এক স্নেহাস্পদের ছোটো ভাই দুর্গ, এবং এই এলাকার মানুষের মধ্য দিয়েই ভুয়াপুরে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে, যে কারণে আবেগ আপ্লুত ভাষায় আমাদের এক স্নেহাস্পদের ছোটো ভাই দীর্ঘদিন এই শ্রমিক সংগঠনের সাথে প্রকাশ করি আমাদের ছোট ভাতিজার উপরে। আমি একটি কথা বলতে চাই, মফিজ তাকত মফিজ তুমি একটু দাঁড়াও, মফিজ একটু ভাবি দেখবে। হ্যাঁ, মফিজ আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক। আমি শুধু একটি কথা বলতে চাই আপনাদের। 1991 সালে অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেব এমপি হয়েছিলেন। আজকের এই সহধর্মিণী তখন নতুন বিবাহিত স্ত্রী তার, আমি দেখেছি, তাকে কাছের থেকে দেখেছি। এই টকবগে যুবক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ওই পবিত্র সংসদে যাওয়ার পরেও উনি কখনোই বাংলাদেশের মানুষের টাকা লুটপাট করে আলিশান বাড়ি গড়ে তোলে নাই। আমাদের দুর্ভাগ্যজনক হলেও সত্য, 2001 সালে এমপি হওয়ার পরে এই এলাকার মানুষের প্রতি ভোটের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমাদের প্রয়াত দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে মন্ত্রিত্বের আসীন বসেছিল। প্রিয় ভাইরা আমার, আমরা তার স্নেহধন্য মেয়ের কাছ থেকে শুনেছি অনেক বক্তৃতায় তার স্কুলের ফি দেওয়ার মতো অবস্থান ছিল না। আজকে যারা স্বৈরাচারের এরশাদ থেকে শুরু করে এই হাসিনা সরকারের 17 বছরের উৎপীড়ন নিপীড়ন ভোগ করে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ শত শত কোটি টাকার মালিক হয়েছে। প্রিয় ভাইরা আমার প্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেব এখনও একটি টিন সেট বিল্ডিংয়ের মালিক হতে পারে নাই। এই হলো বিএনপির আদর্শ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই, সারা বাংলাদেশে আমরা যদি সমস্যারে চিৎকার করে বলি একটি মাত্র সিট আমরা নিশ্চিত করে বলতে পারি অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেব বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। এটি যেমন আমিও জানি, আপনারাও জানেন। কিন্তু ইনশাআল্লাহ সেই ভোটটি আমরা কত ভোটে এমপি হিসাবে দেখতে চাই? 30,000 ভোটে এমপি দেখতে চাই, না 1 লক্ষ ভোটের ব্যবধানে আব্দুল সালাম পিন্টু সাহেবকে এমপি হিসাবে দেখতে চাই? আপনারা কোনটি দেখতে চান? 1 লক্ষ। তবে তখন আমাদের কিছু দায়িত্ব রয়েছে প্রিয় বোনের। আবার কি দায়িত্ব? ওই তালিমের নাম করে বিভিন্ন জায়গায় জামাত শিবিরের লোকেরা আপনাদেরকে ভুল বুঝে বিপদে পরিচালিত করার চেষ্টা করেন। আমি আপনাদের কাছে উদারতা আহ্বান রাখতে চাই, আমাদের কোনো বোন কিংবা কোনো মা খালা যদি সেই রকম কোনো অনুষ্ঠানে থাকেন আমাদের কাছে জানাবেন, আমরা তাৎক্ষণিক তাদের সাথে কথা বলে আব্দুল সালাম পিন্টু সাহেবের পক্ষে ভোট প্রার্থনা করব। প্রিয় ভাইরা আমার, দীর্ঘ 17 বছর ওই হাসিনা সরকারের কারাগারে থাকার পরেও যে লোকটি এই বিধ্বস্ত মানুষের সুখ দুঃখের কথা শুনেছেন, সুখ দুঃখের কথা শুনে তড়িৎ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন, আজকে সেই লোকটি নির্বাচনে আমাদের কিছু দায়িত্ব রয়েছে। প্রিয় ভাইরা আমার, আগামী 12ই ফেব্রুয়ারিতে আপনাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা তাৎক্ষণিক ভোট দিতে যাবেন। আপনারা পাশের বাড়ির মানুষটি ভোট দিতে গিয়েছে কিনা সেই কথাটি আমরা সেন্টারে থাকব। আমাদের সকল ট্রেজারি ব্রাঞ্চের ভাইরা রয়েছেন, ব্যক্তিগতভাবে সেদিন আমরা সেন্টারে থাকবো। কোন আপাটি, কোন ফুপুটি, কোন চাচিটি ভোট দিতে আসে নাই আমাদেরকে জানাবেন, আমরা তাৎক্ষণিক তাকে নেওয়ার জন্য ব্যবস্থা করব। যত ভোট কাস্ট হবে তত ব্যবধান বাড়বে। প্রিয় ভাইরা আমার, ভোট যদি আমরা কাস্টিং কম হয় তাহলে কিন্তু আব্দুল সালাম পিন্টু সাহেবকে আমরা 1 লক্ষ লোকের ভোটের 1 লক্ষ ভোট দিয়ে কিন্তু আমরা এমপি বানাতে পারবো না। আমাদের মনে হয় যে সালাম পিন্টু আমাদের জন্যে দীর্ঘ 17 বছর নির্যাতিত হয়েছে, একটি দিনের জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে কথা দীর্ঘায়িত না করে শুধু ওই দিনটিতে আপনার পাশের বাড়ির মানুষটি ভোট দিতে গিয়েছে কিনা, আপনার ওই পারের বাড়ির মানুষটি ভোট দিতে গিয়েছে না কিনা, সবাইকে উদ্বুদ্ধ করে আপনারা সেন্টারে যাবেন। সেন্টারে গিয়ে ধানের শীষের প্রতীকের পক্ষে ভোট দিবেন। আমার বিশ্বাস এই সেন্টারে আমরা কাস্টিং ভোটের
80% ভোট দিয়ে আমরা আব্দুল সালাম পিন্টু সাহেবকে এমপি হিসাবে দেখবো ইনশাল্লাহ। এই কথা বলেই এবং আপনাদের কাছে এই কয়েকটি দিন রয়েছে, আমি অনুরোধ করব আপনারা সকলে আব্দুল সালাম পিন্টু সাহেবের জন্য ভোট প্রার্থনা করবেন। আজকে যে সম্মানিত সভাপতি সাহেব রয়েছেন, তার অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে একটি সুন্দর পরিবেশে মহিলা সমাবেশ করেছেন। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সেই সাথে সাথে আরেকটি কথা বলতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি আপনার অধিক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বটি আপনি প্রত্যেকটি দ্বারে গিয়ে ওই সেন্টার মুখে প্রত্যেকটি ভাবি চাচিদেরকে আপনি অভিমুখে তাদেরকে মার্চ করাবেন, সেই কথা বলেই এবং একটি সুন্দর পরিবেশে একটি মিটিং উপহার জন্যে যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটি দাঁড় করিয়েছেন তাদেরকে সকলকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি। খোদা।